হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই গাইস, আমি তোমাদের তনু। তোমরা সবাই কেমন আছো? গাইস, তোমাদের জন্য আবারও একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। গাইস, আজকে জানো কি হয়েছে? আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, সেই জন্য সৌরভের জন্য আজ সকালে আমি খাবার বানাতে পারিনি। ও আসবে আজকে দুপুরে খাবার খেতে, সেই জন্য দেখো ও ডিউটি যাওয়ার পরে বাড়ির সমস্ত কাজ জলদি করে নিয়েছি। স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি করব একটু নাস্তা। আর আসলে কি বলতো, কালকে দুপুরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, সেই জন্য রাতে আমার ঘুম আসেনি। সারা রাত জেগেছিলাম, ওই ঘুমিয়েছিলাম 3টে সাড়ে 3টের দিকে। আর মোবাইলের চার্জটাও শেষ করে ফেলেছিলাম মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। আর মোবাইলটা চার্জও দিইনি আমি, সেই কারণে মোবাইল অ্যালার্মটাও বাজে না সকালে, সেই জন্যই আরও বেশি করে লেট হয়ে গেছে। এখনকার দিনে সকাল 9টা না বাজতে বাজতেই মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে, এত রোদ। আর এই যে দেখো, এদিকে আমি মুড়ি খেতে বসে পড়েছি। মুড়িতে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি আর চানাচুর আর আচারের তেল। আর আমার মনে হয় এই গরমের দিনে একটু সকাল সকাল রান্না বান্না করে ফেলাই ভালো। আমি সকালের দিকে রান্না করি, আমার সকালের দিকে রান্না করতেই ভালো লাগে, কিন্তু আজ হলো না ঘুম থেকে উঠতে, ওই যে বললাম লেট হয়েছে। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই সকালে গিয়েছিল বাজার, ঘুম থেকে উঠে দেখো এই মাছগুলো নিয়ে এসেছে। তোমরা জানো, যেহেতু আমি এখন প্রত্যেক দিনে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তাই আমি কি করছি, কি রান্না করছি তোমাদের সাথে একটু হলেও আমি শেয়ার করার চেষ্টা করছি। তাই প্লিজ কেউ কিছু খারাপ কিছু কমেন্ট করো না, যাতে করে আমার খারাপ লাগে। আর তাছাড়া আমি তো কোনো খারাপ কিছু কাজ তো করছি না, যথেষ্ট আমি ভদ্রভাবেই ভিডিও বানাচ্ছি। খারাপ কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, খারাপ কিছু আমি দেখাচ্ছিও না। আমি যেটুকু বাড়িতে কাজ করছি আমি সেটুকুই দেখাচ্ছি, ভিডিও করা হচ্ছে, বাড়ির কাজ করা হচ্ছে। তাও যদি তোমাদের খারাপ লাগে তাহলে আমার আর কিছুই বলার নেই, তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর কি বলবো বলো তাছাড়া। আর দেখো, সে টাইমে আমি রান্না করছিলাম আর ঘামছিলাম, কারণ মেঝেতে কোনো ফ্যান নেই, আর ফ্যান থাকলেও ফ্যানের হাওয়া গায়ে লাগে না, এত গরম। অ্যাডভাস্টারের রুম তো, সেই জন্য ফ্যানের হাওয়া গায়ে লাগতেই চায় না। আর এখন দেখো ভয়েস ওভার দিচ্ছি, এখন পড়ছে বৃষ্টি, গা একদম পুরো ঠান্ডা হয়ে গেল। অনেকে আবার আমার এই রান্না করা ভিডিওটা দেখে বলবে যে যা রান্নার ছিলি, যা কড়াইয়ের অবস্থা, এরকম রান্না কি মানুষে খায়? আমাদের বাড়ির কুকুরও তো খাবে না এরকম রান্না। দেখো, কুকুরে খাক না মানুষে খাক, এত আমার দেখার দরকার নেই। আর চাইলেই যে তোমার মতো আমি হয়ে যাব সেটা আমি হতে পারবো না। সবারই পছন্দ আলাদা, ঠিক আছে, কার ভালো লাগবে কার ভালো লাগবে না সেটা তোমাকে দেখতে হবে না। তাছাড়া আমার বরের আমাকে নিয়ে কোনো সমস্যা হয় না, না আমার রান্না নিয়ে সমস্যা হয়, না আমার কাজ নিয়ে কোনো কিছু সমস্যা হয়। আর কিছু কিছু মানুষের আমাকে নিয়ে এত সমস্যা, মানে বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এই রান্না নিয়েও সমস্যা, ভিডিও বানাচ্ছি সেটা নিয়েও সমস্যা, বাড়ির কাজ করছি সেটা নিয়েও সমস্যা। আমি চাইলেই সেসব মানুষের নাম তোমাদেরকে বলে দিতে পারি, কিন্তু থাক, আমি বলবো না, কারণ এতটাও ছোট লোক আমি না যে তাদের নাম আমি বলবো ভিডিওতে। আর তাছাড়া আমি যেখানে আছি এইখান থেকে তাদের বাড়ি কিছু কিলোমিটারের ডিস্টেন্স, আর তারা সেইখান থেকে এইখানে মানে তাদের দুটো চোখ রেখে দিয়েছে, সিসিটিভি ক্যামেরার মতো আমার পেছনে লাগিয়ে দিয়েছে, এটা দেখার জন্য যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, কি পরে ঘুরতে যাচ্ছি, কি পরে ছবি আপলোড করছি, কি পরে নাচছি, কি পরে ভিডিও বানাচ্ছি, এটাই হচ্ছে তাদের দেখা। আর দেখে পরে সমালোচনা করা আর আমার শাশুড়িকে বলা, আর আমার শাশুড়ি সেই লোকের কথা শুনে নাচবে, আর আমাকে বলবে তুই এইরকম ভিডিও বানাচ্ছিস, লোকে আমাকে বলছে দেখো তোমাদের বৌমা এরকম ভিডিও বানাচ্ছে। না মানে আমি একটা জিনিস খুঁজে পাই না, এইসব মানুষের এত সমস্যা কেন বলো তো আমাকে নিয়ে? হ্যাঁ, এইসব মানুষের চোখ না আমরা রাখি, আমি সেটাই বুঝতে পারি।